সরস্বতী তিনি মানব রূপে এই ধামে জন্ম নিয়েছিলেন। এই ধাম বলতে আমাদের এই গঙ্গানন্দপুরবাসী ভাগ্যশালী, যেখানে তিনি আবির্ভূত হয়েছিলেন। আর সত্য ত্রেতা দাপর 3 যুগে এটার নাম ছিল বিদ্যানগর। বিকজ অল গডস কেম ফ্রম হেভেন, সমস্ত দেবতারা স্বর্গ থেকে এখানে আসতেন। আর তাদের একঘেয়েমিপন, যে স্বর্গে থেকে থেকে বোর হয়ে যেতেন, তাহলে এখানে এসে তারা বিদ্যার কালচার করতেন। তাহলে সেজন্য এটার নাম ছিল বিদ্যানগর। সমস্ত দেবতাদের বিদ্যা দিয়েছে। কিন্তু যখন ব্রহ্মা পিতামহ ব্রহ্মা যখন দেখলেন যে আনেবালা কলিযুগ আগত হয়ে গেছে, আর সেই কলিযুগে আমাদের লীলা তো প্রভাবিত হবে না, তাহলে কলিযুগের দেবতাও পাল্টাবে। তাই সেই দেবতা পাল্টাবেন, কে হবেন? রাধাকৃষ্ণের 2 তনুর থেকে 1 তনু, নিমায় রূপে জন্ম নেন। আর তিনি এই বিদ্যানগরীতে পড়াশোনা করতে আসবেন, তখন এটার নাম বিদ্যানগর। তাহলে বিদ্যানগরে যখন পড়তে আসবেন, 7 দিনের চুরি 1 দিনের ধরা, তাহলে তিনি আসবেন তো ছদ্মবেশে, কিন্তু চোর ধরা পড়বে, চুরি বেশে আসবে যে আমি ভগবান, অথচ ভক্তকে পরিচয় দেবো না, আমি ভক্তের উদ্ধার করব। তাহলে সেই গঙ্গাদাস পণ্ডিত ছিলেন তার গুরুদেব, তিনি ছিলেন সঞ্জীবনী মণি। তার আগে বাসুদেব সর্বম, যিনি এখানে জন্ম নিয়েছিলেন, তিনি টোল করে বসে আছেন, টোলে পড়াচ্ছেন ছাত্রদের। তার পাণ্ডিত্য যাতে বিমোচন না হয়, যাতে মনে পাণ্ডিত্যের প্রভাব থেকে যায়, সেই চর্চা। তার সেই চর্চার মধ্যে কারা ছিলেন? সাধারণ ব্যক্তিরা করছেন। কিন্তু বাসুদেব সর্বম স্বপ্ন পেলেন হঠাৎ যে আমি নিমাই রূপে জন্ম নিচ্ছি অন্তর্দ্বীপে, আর তোমার অহংকার চূর্ণ করে। বাসুদেব সর্বম মনে করলো আমার কিসের অহংকার? তা উনি মনে মনে কোনো সময় অহংকার করেছিলেন যে আমার মতো বিদ্বান কেউ নেই। তাহলে গোলক থেকে রাধাকৃষ্ণ শুনে ফেলেছিলেন। তাহলে অহংকার পতন কিন্তু দেখুন, আপনি আমার চেয়ে শক্তিশালী, আপনি আমার এটা ক্ষতি করেন, আমি কিন্তু আপনাকে অত দমন করতে পারবো না। কিন্তু উপরে আছেন বিধান, যেহেতু ভালো লোক, কোনো অন্যায় ছাড়া তুমি কষ্ট দিয়েছো, তাহলে একদিন পাবেন। হয়তো আপনি অর্থের জন্য সেটাকে মনে করছেন, এড়িয়ে যাচ্ছেন, বাট এটা সাধারণ। তা ঠিক তাই। তাহলে ভগবান যখন শুনে পেলেন গোলকধাম থেকে যে বাসুদেব সর্বম দেবতাদের গুরু ছিলেন, তিনি বৃহস্পতি মানবরূপে জন্ম নেন, তাহলে তাঁর যখন এই পরিবর্তন, তাহলে সাধারণ মানুষের পরিবর্তনটা অস্বাভাবিক। তাহলে আমি তাকে উদ্ধার করে দেখাবো। তাহলে সেই স্বপ্নটা তিনি বিশ্বাস করলেন, বললেন যদি আমি আনেবালা কলিযুগে যখনই জন্ম নেব, যদি কলিতে আমার জন্ম নিতে হয়, তাহলে আমি বাসুদেবের অহংকার চূর্ণ করব। সংকল্পিত হয়ে জন্ম নিয়ে নিলেন। বাসুদেব সেটাকে মিথ্যা মনে করলেন, অবিশ্বাস করে হেসে উড়িয়ে দিলেন, যে বললেন এই স্বপ্ন আমার সত্য হলেও আমি বিশ্বাস করি না যে ভগবান এই সাধারণ পরিবারে জন্ম নিতে পারেন। জগন্নাথ মিশ্রের ঘরে জন্ম নেবেন, তিনি হা হা করে উড়িয়ে দিলেন যে আমি এত বড় পণ্ডিত, আমার অপরাধ উনি চূর্ণ করবে না, সাধারণ একটা পণ্ডিতের ঘরে জন্ম নেবেন মহাপ্রভু, উনি মায়ের রূপে জন্ম নেন ভগবান। তিনি অবিশ্বাস সম্পূর্ণ করে কিন্তু মনে মনে ভাবলেন যদি ভগবানের কথা তো অসত্য হয় না, মিথ্যা হয় না, ভগবান যাকে জैसे করনি ऐसे ভরনি, মানে আমরা ভাবই সুফল, দেরিতে পাই আগে পাই। তাহলে ভগবানের কথা যদি মিথ্যা না হয়, তাহলে আমি একটা কাজ করবো, ভগবানকে পরীক্ষা নেব। আমি এইখান থেকে কোথাও অনেক দূরে চলে যাব, সেই দূরে এমন জায়গায় যাবো যাতে তার ভাই সাথে থাকতে বিদ্যাবাচস্পতি, সেও জানতে পারবে না। তাহলে হঠাৎ তিনি একদিন অ্যাটাচি ঘুরিয়ে ব্যাগ ট্যাগের মধ্যে সব জিনিসপত্র নিয়ে রওনা হয়। বাসুদেব বিদ্যাবাচস্পতি তার বড় ভাই বলছে, ভাই তুমি কোথায় যাচ্ছে? বলছে আমার এই একঘেয়েমি জঙ্গল জায়গায় থেকে থেকে আমার ভালো লাগবে না, ভালো ভালো লোকের বসতি নেই, তুমি একাই এটাকে চাও, এই বাড়িতে একাই থাকো, আমি একটু পরিবর্তিত হয়েছি, ধাম পরিবর্তন। তখন বিদ্যাবাচস্পতি বললেন, দেখ তুই তো একটা বিশাল মূর্তির মতো কাজ করছিস, চালু চালু তোরটা বন্ধ হয়ে যাবে, বিদ্যার বিস্তার করে কত পুণ্য কাজ, বিদ্যা তো সবচেয়ে অন্যের সম্পত্তি, যেটা আমরা প্রচার করছি ভক্তদের শেখাচ্ছি, এটা তো আমাদের পুণ্য। তা এক কাজ কর, তুই তোর জায়গাটা তুই যা, তোকে আমি বাধা দেবো না, কারণ ইচ্ছার বিরুদ্ধে বাধা দিতে না, যে যাচ্ছে করে করতে না। ভালো লোক হলে একবার বলে, না শুনলে ভালো, শুনলে ভালো, না শুনলে ভালো। যাই হোক, তোকে আমি বাধা দেবো না। তা আমি এই জঙ্গলে একা কী করে থাকবো, আর আমি একা দুই সাবজেক্ট কী করে পড়াবো? তুই অলঙ্কার শাস্ত্র পড়াস, আমি আলাদা শাস্ত্র পড়াই, তাহলে 2 শাস্ত্র তো আমি পড়াতে পারবো না। তাহলে টোলটা বন্ধ করে যা, আর না হলে এই জায়গায় আর একটা টিচার নিয়ে যাবে। তখন উনি বললেন, হ্যাঁ ভাই, আমি যদি তাড়াতাড়িতে এটা ভাবতে পারিনি, ঠিক আছে আমি মাস্টার যুক্ত করে যাই। উনি অন্তর্দ্বীপে চলে গেলেন, ভগবান যেখানে জন্ম নিয়েছে সেই অন্তর্দ্বীপে গিয়ে দেখলেন গঙ্গানগর বলে একটা জায়গা আছে, কপালীপাড়া গঙ্গানগর। তো ওইখানে গঙ্গাদাস পণ্ডিত বাস করতেন, তার স্থায়ী কোনো মানে তার রিলেটিভরা থাকতেন। উনি ব্যাচেলার ছিলেন, উনি বৃন্দাবন থেকে তৎকাল সংস্কৃত পাণ্ডিত্য অর্জন করে খালি এসেছেন। এমন সময় বাসুদেব সর্বম করছেন, তিনি বললেন, গঙ্গাবাবু
আমার একটা বিশাল ভুল করতে হবে। কি যে আমার একটা টোল আছে যেটা আমার দাদা চালাচ্ছেন, আমি একটু যাবো কোথাও বাইরে বিশেষ দরকার, তখনও বলছেন আমি কেন যাবো, তা আপনি যদি তাকে একটু সহযোগ দিন তাহলে আমাদেরকে আমি খুব উপকৃত হবো। বলছি এটা তো আমার সৌভাগ্যের ব্যাপার, ডিগ্রি হাসিল করার সাথে সাথে চাকরি পাওয়া একটা বিশাল ব্যাপার না। তা উনি তখন বললেন আমার সৌভাগ্য, আমি অবশ্যই আসবো, কত বড় জায়গায় আমি তোলে অধ্যক্ষতা অবশ্যই করবো, আর বিদ্যা বাচস্পতি তাঁর সাথে আমি পড়াবো, কত ভালো। নিমাই তখন তিনি চলে গঙ্গা দাস করেন, তার তিনি নিশ্চিন্ত মনে চলে গেলেন পুরী। জগন্নাথ দেবের সেবা করছেন আর মনে মনে ভাবছেন আমি তো কোনো ভুল তো করলাম না, ভগবানের পরীক্ষা নেই, সাধারণ ব্যাপার না, হয়তো আমি অপরাধী দণ্ডিত হতে পারি। মনে মনে ভাবছেন যে নিমাই যদি তুমি সত্যি ভগবান হয়ে থাকো, তোমার কাছে হয়তো অপরাধও করতে পারি, তুমি কিন্তু আমার মাফ করো। আমার যে অহংকার আর অবিশ্বাস দুটো কিন্তু করো। তা গঙ্গাদাস পণ্ডিত যখন এখানে চললেন তখন নিমাই এখানে পড়তে চললেন। আর নিমাই যখন পড়তেলেন, গঙ্গাদাস পণ্ডিত প্রথম অবস্থায় দেখুন বাচ্চা, যে কোনো বাচ্চা পড়ায় মন দেয় না, একটু চঞ্চলতা করে, তার দুই এক ঘা ছড়িয়ে মেরেছেন, বকেছেন, গাধা এসব বলেই মাস্টারমশাইরা, তা সেই সব বাক্য উনি প্রয়োগ করেছেন। কিন্তু ধীরে ধীরে যখন পরিবর্তন দেখলেন যে একটা 2 ক্লাসের বাচ্চা, ও হয়তো 2 পড়ে, এবার 4র্থ 5ম শ্রেণীর বাচ্চাদের পড়াশোনা শুনে শুনে মুখস্থ হবে, 5ম শ্রেণীর ছাত্রকে ধরলে পারছেন, অথচও বলে দিচ্ছে। তখন গঙ্গাদাস পণ্ডিতের সন্দেহ হলো, ডাউট হলো। সে তখন নিমাইকে কী করে জিজ্ঞেস করে তুমি কে, সেটাও সাহস পাচ্ছেন। তখন উনি কী করলেন, মনে মনে ব্রহ্মাকে স্মরণ করছেন যে পিতামহ ব্রহ্মা, তুমি তো সকলের ইচ্ছা করে করো, তা আমার মতো ভক্তের ইচ্ছা করে এই বালকটাকে আমাকে পরিচয় করে। তা তখন সেই ব্রহ্মা তাকে কৃপা করলেন, উপর থেকে তথাস্তু বলে দিলেন। আর একদিন তার ভাগ্য খুলে গেল, তিনি দেখতে পেলেন নিমাই যখন পড়তে আসতেন, এখানে গঙ্গা নদী বইতে যে সাঁকুটা দিয়ে এলেন, তা গঙ্গাতে ধারে নৌকো বাঁধা আছে, অথচ মাঝি নেই। নিমাই এসে দেখলেন আরে আজকে মাঝি নেই, আমি কী করে যাবো, সাঁতার কী করে কাটবে, ছোটো বালক। উনি চিন্তিত হয়ে গেলেন, তা মাঝিকে ডাক দিলেন, নিমাই নিমাই। আরে মাঝির নাম ছিল রাম। রাম রাম কোথায় তুমি? তো জঙ্গলে আড়াল থেকে একটা অসুস্থ ব্যক্তির মতো আওয়াজ এলেন, তিনি কাছে গিয়ে দেখলেন রাম অসুস্থ, হয়ে গেছে বলেন, হাত জোর করে ইশারা করছেন যে নিমাই আমাকে আজকে মাফ করো, আমি তোমাকে পার করাতে পারলাম না, আমি অনেকক্ষণ বসেছিলাম, তোমাকে তুমি আজকে একটু দেরি করলে আমি আর বসে থাকতে পারি না। তা নিমাই বলছেন আগে নিজে বেঁচে বাঁচে না, তুমি সুস্থ হো, তুমি সুস্থ না গেলে আমার কী করে করবো উপকার? তা আমি তোমায় আশীর্বাদ করছি, ছুঁয়ে দিলেই তার জ্বর সেরে যায়, কিন্তু ছোবে ধরা পড়ে যাবে। তা দূর থেকে আশীর্বাদ করলেন আর তিনি সতর্ক হয়ে নিলেন যে আমাকে কেউ দেখছে না তো। এবার তাঁর পাদের জন্য তিনি আলাদা ব্যবস্থা করছেন। কী করলেন, শরীরের চাদরটা সাদা চাদর জলের মধ্যে বিছিয়ে দিলেন, আর তার উপর দণ্ডমা নিয়ে তিনি নৌকো পার নৌকোর কাজটা সেই বস্ত্রটা করে। গঙ্গাদাস পণ্ডিত এখানে বসে থেকে বোর হয়ে যাচ্ছেন, বলছেন আমার নিমাই তখন এলো না, ছোটো বালক, সেই গঙ্গা পার হতে পারলো কিনা দেখি। তো উনি জঙ্গলে আড়ালে গিয়ে সেই অলৌকিক দৃশ্য দর্শন করছেন, যে নিমাই সেই কাপড়ের উপর দাঁড়িয়ে। তিনি তখন প্রেম ভক্তিতে আপ্লুত হয়ে গেলেন, সমস্ত তার শরীর ভিজে গেল অশ্রু, আনন্দের অশ্রু, যে আমি ভগবানকে পড়িয়েছি, তো ভগবান আমি ধরেই ফেললাম, ব্রহ্মা আমার ইচ্ছা পুরো করলেন। তো তখন উনি প্রেম ভক্তিতে আপ্লুত হয়ে বুদ্ধি লাগালেন যে এখন এর সামনে যদি আমি হয়ে যাই সামনাসামনি, তাহলে একটা জিনিস খারাপ হতে পারে, আমি হারালে তাড়াতাড়ি উনি দৌড়ে এখানে চলে আগে যে এখানে এসে উনি বসলেন, চিন্তা করলেন আচ্ছা আমি তো বিশাল বড় অপরাধ করেছি, তো ভগবান একে তো আমি মেরেছি আনজানে, তাহলে তো আমাকে কঠিন সাজা নিতে হবে। ভগবানের নিন্দন করা অপরাধ, একটা পুষ্প সেটা যদি পুজোয় না লাগে থাকে কী করে আমি মুক্তি পাবো? ওনার ভয়ে শরীরের অবস্থা বিকৃত হয়ে গেল, মস্তকে চুল সব দাঁড়িয়ে গেল, ভয় ভগবানকে মেরেছি, কত বড় অপরাধ। নিমাই এসে যখন দেখলেন গুরুদেবের তো অসুস্থতা লাগছে শরীর, তা বললো গুরুদেব আপনি কি অসুস্থ, তাহলে আজকে পড়াতে না পারলে আমরা ফিরে যাই, আমি ফিরে যাই। বলছে না না নিমাই, আমি শরীর দিক থেকে শক্ত, আমি মনের রোগী, মানসিক টেনশন, মেন্টাল ডিজিজ, মানসিক রোগ। এই মানসিক রোগ সারাতে গেলে আমার একটা ইচ্ছা পেলে হচ্ছে না। তাহলে বলছে এক কাজ করুন, যাকে আপনার সন্দেহ, যে বালকটির প্রতি আপনার সন্দেহ, তাকে আড়ালে প্রশ্ন করুন, হয়তো সবারই সামনে বলতে চাইবেন, তাহলে দেখুন ভগবানই রাস্তা বলে দিচ্ছে, তাহলে আড়ালে প্রশ্ন করবেন যাতে আপনি সঠিক উত্তরটা পান। কেউ হয়তো থাকলে বলতে বিরোধ হতে পারে, তাহলে ঠিক আছে নিমাই, তুমি তাহলে আসল বুদ্ধি আমায় দিয়ে দিলে, আমার ঘটে এই বুদ্ধি ছিল না। সেই জন্য বলে অনেক সময় ছোটদের মাথা বড় বুদ্ধি থাকে,
তা ঠিক আছে, তোমাকে দিয়ে শুরু করি, এখন তো আর কেউ আসেনি, তুমি এসছো প্রথম। তো বলো তোমার আসল পরিচয় না। বললো আমার আসল পরিচয়? তিনি মৃদু হাসলেন, বললেন আসল পরিচয় জানেন না? জগন্নাথ মিশ্র সচিমাতা আমার মাতা পিতা, অন্তর্দ্বীপে আমার জন্ম। তা বললো নিমাই দেখো এটা কি তোমার যথার্থ পরিচয়? বলছে হ্যাঁ গুরুদেব। তো দেখো সোজা আঙুলে তো ঘি বেরোবে না, তুমি যে মিথ্যা পরিচয় দিলে এটা অসত্য। সোজা আঙুলে যেমন ঘি বেরোয় না, এবার আমিও বুদ্ধি বেঁকিয়ে তোমায় প্রশ্ন করছি, এক্ষুনি তুমি গঙ্গা পার কীভাবে হয়েছিল? তখন নিমাই ধরা পড়ে গেলেন, বললেন গুরুদেব খবরদার চুপ, এই শব্দ যেন কেউ না শুনতে পারেনি, তাহলে কিন্তু আমার সর্বনাশ হবে। আমি যে গোলক থেকে এসেছি রাধাকৃষ্ণ দুই শক্তি নিয়ে, এই কলি একদম পাপে ভরে গেছে, বৈষ্ণবদের অত্যাচার হচ্ছে, মৃদঙ্গ ভেঙে দেওয়া হচ্ছে, তাদের পিটিয়াতে কৃষ্ণ নামের বিরোধ করছে অধিকাংশ ভক্ত। তাহলে অতএব আমার এই সংকল্প কিন্তু সিদ্ধ হবে, তাহলে আমার গোলক থেকে আসা গোলক সুখ ত্যাগ করে আসাই আমার বৃথা। তা আপনি চুপ থাকুন, আর মুখমণ্ডলে আর হৃদয়ে বড় বড় তালা লাগলেন, যেন কোনো বিকল্প চাবিতে খোলা না, তা যেন কাক পক্ষী টের না পায়, মানুষ তো দূরে না। আর আপনি তাড়াতাড়ি করে চেয়ে নিন আপনার পুরস্কার, গুরু দক্ষিণ, কারণ আমি এবার বাসুদেব সার্বভৌমের টাইম হয়ে গেছে উদ্ধার, আমি তাকে উদ্ধার। তাহলে বললেন কি পুরস্কার চাইবেন? আপনি যা চাইবেন গুরু দক্ষিণ হিসাবে। গঙ্গাদাস পণ্ডিত খুব চতুর ছিলেন, তিনি মনে মনে ভাবলেন যে ভগবান হয়ে যদি গোলকের সুখ ছেড়ে এখানে ভক্তের জন্য আসতে পারে, মানবের জন্য, তাহলে আমি এমন পুরস্কার চাইবো যেন সারা ব্যক্তি তার আদর করে, সম্মান করে, তার কৃপা করে সারা কলিযুগের জন্য। গঙ্গাদাস পণ্ডিত ভেবে চিনতে বললেন নিমাই আমাকে এমন একটা পুরস্কার দাও যেন সারা কলিযুগ সেই পুরস্কারটা জীবিত থাকে, ভক্ত কলিযুগে যে ভক্ত এই ধামে দর্শন তারা যাবে, সেই পুরস্কার আমি চাই। নিমাই বললেন ঠিক আছে গুরুদেব আমি দেব, কিন্তু চিন্তা করছেন কি পুরস্কার দেওয়া হবে। কলিযুগের পরমায়িত 500 হতে পারে, 100 হতে পারে, 5000 হতে পারে, এটা অন্তিম যুগ। তাহলে কি পুরস্কার দিলে সারা কলিযুগ বাঁচানো যায়? পুরস্কারটা খুব শক্ত, মাথা চুলকাচ্ছেন নিমাই। গঙ্গাদাস পণ্ডিত বলে বসছেন কি নিমাই ভয় পেলে? গুরু দক্ষিণা দিতে অসুবিধা হচ্ছে? চিন্তায় পড়ে গেলে মনে হচ্ছে। চাওয়া এই যে পাওয়া শেষ হবে না কোনো দিনও, থামবে না স্বপ্নেরই দুটি পাখি। যেখানে যা এই নদী বয়ে মিশবে সাগরে,
দুজনেই এক ছবি যাব আঁকি।